পুরীতে তো পৌঁছে গেলে, এবারে যারা আগে থেকে রুম বুক করে যেতে চাইছো কিংবা গিয়ে দেখে শুনে রুম বুকিং করবে বলে ভেবে রেখেছো, তাদের জন্য রইল সি ফেসিং, সাইড সি ফেসিং, এসি নন এসি, রান্না করে খাওয়া দাওয়া করা যায় এই রকম বাজেট ফ্রেন্ডলি অনেকগুলো হোটেলের খোঁজ। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব প্রত্যেকটি হোটেলের ফোন নম্বর, ওয়েবসাইট, ইমেল আইডি এবং রুম রেট। তাহলে পুরীতে ঘুরতে আসার আগে রুম রেট সম্পর্কে তোমাদের একটা সূক্ষ্ম ধারণা হয়ে যাবে। সি ফেসিং হোটেলগুলোর মধ্যে সবার প্রথমেই রয়েছে শকুন্তলা। বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। শকুন্তলা রিসর্টের একদম পাশেই রয়েছে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম। শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রমের পাশেই রয়েছে দ্বীপ রিসর্টস। দ্বীপ রিসর্টসের একেবারে পাশেই রয়েছে পার্ক বিচ রিসর্ট। পুরী হোটেল এখানকার নামকরা হোটেলগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় হোটেল। বিশাল বড় একটি প্রপার্টি, প্রায় এখানকার প্রত্যেকটি রুম থেকেই সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। রুম রেটগুলো ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও। এবারে চলো তোমাদের কতগুলো সাইড সি ফেসিং হোটেলের খোঁজ দিয়ে দিই। পুরী হোটেলের ঠিক পাশের গলি দিয়ে প্রবেশ করলেই প্রচুর সাইড সি ফেসিং হোটেল পেয়ে যাবে। গলিতে প্রথম যে হোটেলটি রয়েছে, চলো সেটাই আগে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানকার রুম রেট, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল আইডি সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দেব। গলি দিয়ে প্রবেশ করতেই প্রথমেই যে হোটেলটি চোখে পড়ল সেটি হলো বেনফিসের ঢেউ ট্যুরিস্ট লজ। চলো ভিতরে প্রবেশ করি এবং এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখি। ইনি হলেন এখানকার ম্যানেজার, ওনার থেকে জেনে নেব এখানে কি কি সুবিধা আছে। রুমের কি ফ্যাসিলিটিস আছে একটু বলে দেবেন, মানে এসি নন এসি কিরম কি রেট আছে? এসিগুলো আছে বিভিন্ন রেটে, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডগুলো দু রকমের রেট করা আছে। সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট সাইডটা আছে 2000 আর ব্যাক সাইডটা আছে 1750। ভিআইপি 2300 আর ডিলাক্স আছে 2100, ওটা উইথ ব্যালকনি কমন। আর ব্যাক সাইডটা আছে 1800 টাকা। আর নন এসি রুম? নন এসিগুলো ফ্রন্টে আছে 1250 আর ব্যাকটা হচ্ছে 990। টোটাল এর উপরে 12% জিএসটি লাগবে, টোটাল। সারা বছরই কি একই রেট থাকে রুমগুলো? রুমটা না, আমাদের ওই রথের 10 দিন, দুর্গাপুজোর 10 দিন, 25শে ডিসেম্বরের 10 দিন একটু রেটটা 400-500 টাকা একটু বাড়াতে হয়। আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি সময় সব একই থাকে। ঠিক। সল্লেক সেক্টর 5 বেনফিস ভবন। বেনফিস উল্টোডাঙ্গাতে বুকিং অফিস আছে, ওখানেও বুকিং আছে, www.benfistourism.com। আচ্ছা, এই দুটো নাম্বার, মানে যখন ওই অফিসে বুকিং করতে যাবেন অফলাইনে কেউ, তখন এই নাম্বারে যোগাযোগ করে যেতে। এই বেনফিস হোটেলের একটা নন এসি এবং একটি এসি রুম আমরা দেখে নেব। এটি হলো এসি রুম। এই বেনফিসের ঢেউ ট্যুরিস্ট লজ যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত, সেক্ষেত্রে খরচও বেশ অনেকটাই কম। এবারে এখানের ওয়াশরুমটা একবার দেখে নেব। ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারলাম আগামী 1 বছরের মধ্যে এখানের প্রত্যেকটি টয়লেটের মধ্যে গিজারের সুব্যবস্থা হয়ে যাবে। আর এটি হলো নন এসি রুম। এই ঢেউ ট্যুরিস্ট লজের মেন অ্যাট্রাকশন হলো ভজহরি মান্না। যারা এই লজে স্টে করবেন তারা এখানে লাঞ্চ ডিনার করতে এলে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার জন্য হোটেলের ম্যানেজারের থেকে খাওয়া দাওয়া করার আগে একটা কুপন নিয়ে এসে এই ভজহরি মান্নায় দেখাতে হবে, তাহলেই হবে। আর যারা বাইরে থেকে খাওয়া দাওয়া করতে আসবেন তাদের কোনো ডিসকাউন্ট হবে না। বেনফিসের গলিতে প্রচুর হোটেল রয়েছে স্টে করার জন্য। সি ফেসিং এর মধ্যে আরো একটি বড় প্রপার্টি হলো এই ভিক্টোরিয়া ক্লাব হোটেল। ঠিক তার পাশেই রয়েছে গোল্ডেন ট্রি। সি ফেসিং এর মধ্যে তোমরা চাইলে বিপত্তারিণী চণ্ডীবাড়িতেও থাকতে পারো, তার জন্য আগে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। এবারে
এবারে আসি হোটেল ত্রিমূর্তিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো এখানকার একটা রুম তোমাদের দেখিয়ে দিই। এবারে চলে আসি হোটেল বেলাভূমি নিবাসে। এখানকার মেন অ্যাট্রাকশন হলো এটি হলো সি ফেসিং একটি বড় প্রপার্টি। এখানে ফ্যামিলি নিয়ে তোমরা একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়া করতে পারো। হোটেলটির ঠিক পাশেই রয়েছে মার্কেট, সেখান থেকে বাজার করে এনে রান্না করে খেতে পারো। রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি রুমের বাইরেই রয়েছে সি ফেসিং ব্যালকনি। বাসনপত্র, গ্যাস ওভেন সবই ওনারা বন্দোবস্ত করে দেবেন। বেনফিস ঢেউ ট্যুরিস্ট লজের একেবারে উল্টো দিকেই অবস্থিত এই সোনালী প্যালেস হোটেলটি। এই সোনালী প্যালেসের একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এরপর চলে আসি আমরা যেই হোটেলটিতে ছিলাম, অর্থাৎ হোটেল সোনার তরী। এখানে মোবাইল নাম্বার, কলকাতা থেকে কিভাবে বুকিং করবে সেই নাম্বার সবই স্ক্রিনে দিয়ে দিলাম। আর যেগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ না, প্রত্যেকটি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা গিয়ে চেক করে নিতে পারো। এটি একটি সাইট সি ফেসিং হোটেল। এখানকার ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি পুরীর স্বর্গদ্বারে। শোনা যায় পুরুষোত্তম ক্ষেত্র পুরী মর্ত বৈকুণ্ঠ হিসাবে গৃহীত হয়েছে, যেখানে ভগবান বিষ্ণু বড় দেউলা মহান মন্দিরে জগন্নাথ হিসেবে অবস্থান করেন। এখানে যে কোনো দেহ মারা গেলে সোজা স্বর্গে গিয়ে মোক্ষ লাভ করে। ভক্তরা এতে অত্যন্ত দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং স্বর্গের প্রবেশদ্বার সরাসরি পরিদর্শন করে নিজেদেরকে সন্তুষ্ট করে। স্বর্গদ্বার সৈকতে প্রথমে স্নান করা প্রচলিত। স্বর্গদ্বার একটি পবিত্র স্থান। শ্রী চৈতন্যদেবও এখানে প্রথম স্নান করেছিলেন এবং নীলাচলে ব্রহ্মার সাথে মিলিত হয়েছিলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে কটি হোটেলের খোঁজ পেলাম সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যারা যারা পুরীর আগের ভিডিওটি এখনো পর্যন্ত দেখোনি তারা প্লিজ ভিডিওটি দেখে নিও, এন্ড স্ক্রিনে মেনশন করে দিলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে সকল রিলেটিভ বা যে সকল বন্ধুরা পুরীতে আগামী দিনে ঘুরতে আসবে বলে প্ল্যান করছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। পুরীর ওপরে আরও এই রকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পরপর আসতে চলেছে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরীর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। এখনের জন্য বাই বাই। இதமாய் தொடுவாய் நீ வா.
பேசும் பாஷைகள் நூறாகுமோ இது என்ன